নমস্কার। বেডরুমের জানালার মিনিমাম কত চওড়া হওয়া প্রয়োজন সেটা আজ আমরা দেখব। আমরা সচরাচর দেখে থাকি একজন কন্ট্রাক্টর সে তার ইচ্ছা মতো ছোট বা অনেক বড় জানালা রেখে দিয়ে আপনার ঘরটি করে দেন, কিন্তু আসলে ওই ঘরের জানালা কত হওয়া উচিত ছিল, আপনার ঘরের মাপ অনুসারে মিনিমাম কত হওয়া উচিত ছিল সেটা দেখব এখন। তো সেটা বের করার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একটা সূত্র আছে। এই সূত্রটা জানা থাকলে আপনি ইঞ্জিনিয়ার না হলেও আপনি বলে দিতে পারবেন এই ঘরটির জানালা মিনিমাম কত চওড়া হওয়া উচিত। তো সেটাই দেখব। ইঞ্জিনিয়ারিং ভাষায় সেই ফর্মুলাটি হলো 1/8 ইন্টু ঘরের চওড়া দিক প্লাস হচ্ছে ঘরের উচ্চতা। ধরি ঘরের চওড়া 14 ফুট এবং ঘরের উচ্চতা 10 ফুট। তাহলে সেইভাবে আমরা যদি সূত্রে ফেলি তাহলে 1/8 গুণ ঘরের চওড়া 14 ফুট, ঘরের উচ্চতা 10 ফুট। তাহলে 1/8 গুণ 14 আর 10 24, 8 1/8 8 3 24, তাহলে 3 ফুট। অতএব আমরা বলতেই পারি যে ওই ঘরটিতে যে জানালাগুলি বা জানালাটি রাখা হবে তার ন্যূনতম চওড়া হবে 3 ফুট। এবার এই চওড়াটা আপনি আপনার ইচ্ছা মতো 3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত, তাহলে 3 ফুট থেকে 5 ফিট পর্যন্ত আপনি রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি আপনার মতামত শেয়ার করবেন। ধন্যবাদ।